আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই কথাগুলি শুনছেন এবং ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্মার্ট স্টাডির পক্ষ থেকে স্বাগতম। তো নিশ্চয়ই আপনারা টাইটেল দেখেছেন, যে টাইটেলে দেওয়া আছে যে পিএসসি কর্তৃক নির্ধারিত ইংরেজ কবি সাহিত্যিক। আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে আসলেই কি পিএসসি আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে? এ প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে ভিডিও শেষে দিচ্ছি। তো কি কি সাহিত্যিকদের উল্লেখ রয়েছে আপনারা জেনে নিন। আর বাংলা কবি সাহিত্যিকদের জন্য পিএসসি নির্ধারণ করে দিয়েছে 11 জনের নাম। যেগুলো যদি জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিব। তো আজকে আলোচনা শুরু করার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনাটি। নির্ধারিত ইংরেজি সাহিত্যিকদের জন্য আমি 11টি নাম বলবো। সেই 11টি নাম আপনারা পারলে আপনার খাতায় নোট করে নিতে পারবেন, নোট করে নিতেও পারেন অথবা আপনার বইয়ে দাগিয়েও নিতে পারেন। তো প্রথমে 1 নম্বরে বলতে পারি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ার থেকে আমাদের প্রত্যেকবারে 2 থেকে 3টা কোশ্চেন আসে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এখান থেকে মাস্ট বি কোশ্চেন হবে। সো উইলিয়াম শেক্সপিয়ারকে আপনাদেরকে একদম ডিটেলসভাবে পড়তে হবে। তবে 2 নম্বরে আছে জিবি শ, উইলিয়াম ওর্ডসউথ, এসটি কলেরিজ, পিবি শেইলি। 6 নম্বরে আছে চার্লস ডিকেন্স। 7 নম্বরে আছে ডাব্লিউ.বি. ইয়েটস। 8 নম্বরে আছে জন কিটস। 9 নম্বরে টি.এস. ইলিয়ট এবং 10 নম্বরে রবার্ট ব্রাউনিং। আর 11 নম্বরে আর্নেস্ট হেমিংওয়েকে রাখা হয়েছে। তো এই 11টি সাহিত্যিকদের আপনারা একদম খুঁটিনাটি সব কিছুই পড়বেন। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা কম্পিটিটিভ এক্সাম বইয়ে কিছু লিস্ট দেওয়া রয়েছে। আমি এক্স্যাক্টলি পেজ নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি কম্পিটিটিভ এক্সামস এই বইটির ইংলিশ লিটারেচার নামক চ্যাপ্টার, আমার বইটিতে 36 নম্বর চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টারের নাম কিন্তু ইংলিশ লিটারেচার। সেখানে গিয়ে আপনারা পাবেন যে ইম্পর্ট্যান্ট ওয়ার্কস অ্যান্ড দেয়ার অথর্স। এগুলো আপনারা যেগুলো দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনারা সবগুলো পড়ে নেবেন। তাহলে আমি মনে করি যে এর বেশি আপনাদের পড়তে হবে না। দেখতে পারবেন যে 2-1টা হয়তো আলাদা আসতেই পারে, সেটা কোনো ম্যাটার না। আমাদের যে সবগুলো কমন পড়তে হবে এরকমও না। আপনারা এটুক পড়লে আপনাদের বিসিএস এর জন্য অন্তত আর চিন্তা করতে হবে না। ইংরেজি লিটারেচারের জন্য, মেইনলি ইংরেজি লিটারেচারের জন্য আপনাকে আর কোনো টেনশনই করতে হবে না। এগুলো যদি আপনারা পড়েন, নিশ্চয়ই এর চেয়ে সংক্ষিপ্ত কোনো সাজেশন হয় না। আর আমি আপনাদেরকে যে বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে পিএসসি কর্তৃক নির্ধারিত কি না, যে আসলে পিএসসি কর্তৃক নির্ধারিত কিনা এর প্রশ্নের উত্তরে আমি বলবো যে হচ্ছে পিএসসি ডাইরেক্টলি এটা নির্ধারিত করে দেয়নি, কিন্তু ইনডাইরেক্টলি আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে অবশ্যই পাবেন যে এগুলো থেকে অনেক বেশি বেশি কোশ্চেন হয়েছে। আর আমি যেভাবে বললাম এভাবে পড়লে আপনারা অবশ্যই কমন পাবেন। আর পিএসসি কর্তৃক নির্ধারিত দিয়েছে, এর উত্তর হচ্ছে যে নির্ধারিত করে দিয়েছে কিন্তু ইনডাইরেক্টলি, ডিরেক্টলি নয়। সো এতদূর আসার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরাও এই বিষয়টি জানতে পারে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।